অনুভবের জ্ঞান ফিরতে লাজুকে দেখেই নাচেনার নাটক করলো অনুভব। খুশি হয়ে গেল বনলতা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বনলতা নার্স ডাক্তারের উপর খুব চিৎকার চেঁচামেচি করে আর বলে, অনুভবকে আমি এখান থেকে অন্য জায়গায় শিফট করব। তখন সবাই বলে, না না বনলতা, এখন অনুভবকে কোথাও নিয়ে যাওয়া যাবে না। ও এখানেই থাকবে। ওর কি সে অবস্থা আছে? তখন বনলতা বলে, "এখানে বা কি ট্রিটমেন্টটা হচ্ছে বলো তো? এখানে কোনো ট্রিটমেন্টই হচ্ছে না। উনারা শুধুমাত্র ফেলে রাখছে।" তখন নার্স বলে, "না, না ম্যাডাম, উনাকে আমরা যথাসম্ভব সুস্থ করার চেষ্টা করছি।" তখন বনলতা বলে, "তা তো দেখছি। কত চেষ্টা করছেন আপনারা। না, এখান থেকে আমি অন্য জায়গায় নিয়ে যাব।" তখন অনুভবের মা বলে, "আমার ছেলেটাকে বাঁচতে দেবে না এই মেয়ে, বাঁচতে দেবে না। সেই জন্যই তো। দেখছো না? এরকম চিৎকার চেঁচামেচি করছে। না হলে এরকম করা কি ওর দরকার?" তখন বনলতা বলে, "তোমরা কি ভেবেছো আন্টি? ওই লাজু তোমার ছেলেকে ভালো করে দেবে? সে তো পালিয়ে গেল। কোথায় গেছে তারও কোনো ঠিক নেই। আর তোমরা কিনা এখানে অনুভবকে রাখতে চাইছো?" তখন বলরাম বলে, "হ্যাঁ, অনুভবকে আমরা এখান থেকে কোথাও শিফট করতে দেব না। এখানেই অনুভব থাকবে। বুঝতে পেরেছো? তুমি না চুপ করো বনলতা।" তখনই বনলতা চুপ করে বসে পড়ে গিয়ে। তখনই দেখা যাবে লাজু পুজোর ফুল নিয়ে দৌড়ে আসে। তখনই লাজুকে দেখে আবার বনলতা ছুটে আসে আর এসেই বলে, "কিরে, তুই কোথা থেকে আসলি? আবার তুই এখানে কেন এসেছিস? চলে গিয়েছিলিস তো। তাহলে এসেছিস কেন?" তখন লাজু বলে, "বনলতা দিদি, আমি ঠাকুরের ফুল নিয়ে এসেছি। আমাকে প্লিজ একটু ওর কাছে যেতে দাও।" তখন বনলতা বলে, "না, একদম না। তুই অনুভবের কেবিনে যাবি না। তুই কে, হ্যাঁ? তুই কেন যাবি?" তখন লাজু বলে, "আমি ওর জন্য পুজো দিয়ে ফুল নিয়ে এসেছি। বাবার পায়ের ফুল। ও মাথায় একটু ঠেকিয়ে আমি চলে আসবো। তারপর এখান থেকে আমি চলে যাব। বিশ্বাস করো, আমি আর এখানে থাকবো না। এখানে আসবো না। তুমি শুধু আমাকে একটিবার যেতে দাও।" ওইদিকে নার্স দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখছে। তখন অনুভবের মা লাজুর কথা শুনে লাজু তোকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর চোখ বেয়ে জল পড়তে থাকে। তখন বনলতা কিছুতেই রাজি হয় না আর বলে, "না, আমি কিছুতে অনুভবের কাছে তোকে যেতে দেব না। তুই অনুভবের কি হস, হ্যাঁ? আর তুই জানিস না? এই ফুল কোথা থেকে না কোথা থেকে নিয়ে এসেছিস? কোথা থেকে না কোথা থেকে কুড়িয়ে এনেছিস? তারপর ইনফেকশন হয়ে গেলে? না, না। তুই না ডাক্তারি পড়ছিস লাজু? তাহলে তুই এইসব বিশ্বাস করছিস? হ্যাঁ? তুই এই বিশ্বাসে ডাক্তার হবি? আমি তো ভাবতেই পারছি না।" তখন অনুভবের মা তাকিয়ে থাকে। ওইদিকে বনলতা লাজুকে যা নয় তাই বলে। তখন বনলতা লাজুকে বলে, "না, তুমি এই ফুল নিয়ে যেতে পারবে না।" তখনই দেখা যাবে অনুভবের জেঠু আসে আর এসে বলে, "রাজু, তুই তো ডাক্তারি পড়ছিস। তুই তো জানিস মা যে অনুভবের শরীরটা এখন ভালো নয়। তা যখন তখন তো আর ওখানে যাওয়া যায় না। তুই কেন এই অন্যায় আবদারটা করছিস?" তখন রাজু বলে, "জেঠুমনি, আমি শুধু এই ফুলটা না ওর কপালে ছুঁয়ে দিয়ে চলে আসবো। নার্স দিদি, ডাক্তার তো বলেছিল বলো যে এখন ওপরওয়ালাই ভরসা। তাহলে ওপরওয়ালার আশীর্বাদ আমি নিয়ে এসেছি। আমাকে যেতে দাও না।" তখন অনুভবের মা বলে, "দাঁড়াও লাজু।" হ্যাঁ, লাজু যাবে। তখন তো বনলতা চুপ হয়ে যায়। তখন অনুভবের মা বলে, "হ্যাঁ, ও যখন বলছে ও বাবার পায়ের কাছ থেকে ফুল এনেছে, তাহলে ও যাবে। আমার ছেলের জন্য ও পুজো দিয়েছে। ও এই ফুল ওর মাথায় ছোঁয়াবে। আমি বলছি।" তখনই বনলতার মা বলে, "বেয়ান, আপনি বলছেন? আপনি আমার মেয়ের বিরোধিতা করতে পারলেন? আমার মেয়ে অনুভবের জন্য কি না করছে? আর আপনি কিনা এসব কথা বললেন?" তখন অনুভবের মা বলে, "হ্যাঁ, আমার ছেলের জন্য আমি সবকিছু করতে পারি। আচ্ছা লাজু, তুমি পারবে তো জমার মুখ থেকে আমার ছেলেকে ফিরিয়ে আনতে? বলো। আর যদি তুমি না পারো?" তখনই লাজু বলে, "হ্যাঁ, আমি পারবো। আপনি এই কথা বলবেন না কাকি। কেন পারবো না? ওকে যে আমি কিছুতেই যেতে দেব না। ও ঠিক ভালো হয়ে যাবে। চিন্তা করবেন না।" তখন এই কথা শুনে অনুভবের মা খুশি হয়ে যায়। তারপরে লাজুকে বলে, "যাও, তুমি যাও।" তারপর নার্সকে বলে, "নার্স, ওকে নিয়ে যাও।" তারপরে নার্স লাজুকে নিয়ে যায়। তারপরে ডাক্তার লাজুকে দেখে খুশি হয় আর বলে, "লাজু, এসো।" তারপর লাজু গিয়ে ফুলটা ছুঁয়ে দেয় অনুভবের মাথায় আর সাইডে রেখে দেয়। তারপর ডক্টরকে লাজু বলে, "ডক্টর, ওর এখন কি অবস্থা?" তখন ডক্টর বলে, "চিন্তা করো না। তবে তুমি আমাদের উপকার করেছো। ঔষধটা যে ওনার শরীরে কাজ করছে না সেটা জানতে পেরে আমাদের জন্য ভালো হয়েছে। এবার আমরা চেষ্টা করছি। বাকিটা ওপরওয়ালার ইচ্ছা।" তারপরেই লাজু এই কথা শুনেই বেরিয়ে আসে। অন্যদিকে ঠাম্মি খুব কান্নাকাটি করছে। তখন অনুভবের জেঠিমা বলে, "মা, আপনি এরকম করে কাঁদলে কি করে হবে বলুন তো? আপনার কিছু ঔষধ আমি নিয়ে এসেছি। ওষুধ খেয়ে নিন, ঠিক হয়ে যাবে।"
তখনই ঠাম্মি বলে, "না, না বৌমা, ওদিকের কোনো খবর আছে? কেউ কি কোনো খবর দিয়েছে?" তখন জেঠিমা বলে, "না মা, কোনো খবর নেই।" তখন ঠাম্মি বলে, "লাজুটাও তো নাকি বেরিয়ে গেছে। লাজু কি ফিরলো নাকি? এত রাতে মেয়েটা কোথায় গেল? একটু খোঁজ নিয়ে বলবে বড় বৌমা?" তখন জেঠিমা বলে, "হ্যাঁ, হ্যাঁ মা, বলব তো। কিন্তু আপনি লাজুর উপর এতটা ভরসা করছেন মা? কেন করছেন? ও কি পারবে আমাদের কৃষ্ণকে ভালো করতে? লাজু লাজুকে কি বনলতা ঢুকতে দেবে মা? আর তাছাড়া ছোট ওখানে আছে। খবর তো আমাদের জানাবেই। আমি ফোন করে খবর নেব।" তখন ঠাম্মি বলে, "জানো তো বৌমা, লাজু, লাজুই ঠিক পারবে। দেখো, আমার নাতিকে ভালো করতে হলে লাজুই পারবে।" তখন এই কথা শুনে জেঠিমা অবাক হয়ে যায়। তারপর দেখা যাবে অনুভবের কেবিনের বাইরে সবাই অপেক্ষা করছে। হঠাৎ করেই মাইকে বলে ওঠে, "অনুভব চ্যাটার্জি বাড়ির লোক, সামনে আসুন।" তখন তো সবার ভয়ে হাত পা কাঁপতে থাকে যে কি না কি খবর দেবে। আর ওইদিকে লাজুও কাঁদতে থাকে। তখন অনুভবের মা বলে, "আমি যাবো? এরকম করে ডাকছে কেন? আমার ছেলেটার কি অবস্থা? আমার ছেলেটা ভালো আছে তো?" তখন অনুভবের মাকে কেউ যেতে দেয় না। ওইদিকে অনুভবের বাবাকে বলে, "তুই যাবি?" তখন অনুভবের বাবাও ভয়ে যেতে চায় না যে কি না কি খবর। তখন বলরাম বলে, "আমি যাচ্ছি।" তারপর বনলতা বলে, "আমিও যাচ্ছি।" এদিকে জেঠু, বলরাম আর বনলতা ৩ জন মিলে যায়। তখন ডক্টর আসলেই বলরাম বলে, "ডক্টর, আমার ভাই কেমন আছে?" তখন বনলতা বলে, "ও কেমন আছে ডক্টর?" তখন ডক্টর বলে, "দেখুন, এখন ইমপ্রুভ হচ্ছে। ওনার যেই মাথার মধ্যে সমস্যাটা ছিল সেটাও কমছে। আর লাইফ রিস্কটাও কমে গেছে অনেকটা। এখন আস্তে, আস্তে উনি সুস্থ হচ্ছে, রিকভারি হচ্ছে।" তখন তো এই কথা শুনে বলরাম, তারপর জেঠুমনি সবাই খুশি হয় আর বলে, "সত্যি ডক্টর, এই সবকিছু আপনার জন্য হয়েছে। আপনার কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো।" তখন ডক্টর বলে, "না, না, এটা তো আমার কর্তব্য ছিল।" তখন বলরাম বলে, "না, তারপরেও আপনার কর্তব্য হলেও আপনি যথাসাধ্য চেষ্টা করেছেন। এখন আপনি আমাদের শেষ ভরসা।" তখন ডক্টর বলে, "কৃতজ্ঞতা যদি জানাতে হয় না কাউকে, সেটা লাজবন্তীকে জানাবেন। সেই মেয়েটা কোথায়?" তখন বনলতা বলে, "কেন? লাজু কেন?" তখন ডক্টর বলে, "দেখুন, যখন আমরা বুঝতে পারছিলাম না যে পেশেন্ট কেন রেসপন্স করছে না, পেশেন্টের শরীরে কেন ওষুধ কাজ করছে না, তখনই লাজবন্তী সে ওষুধগুলো দেখে বলেছিল যে ওষুধগুলো পেশেন্টের শরীরে কাজ করে না। তার জন্যই তো আমরা ওষুধ পাল্টে দিতে পেরেছি। আর তাড়াতাড়ি এই পেশেন্টও রেসপন্স করেছে। আর আমি ডক্টর হলেও আমি এটা বিশ্বাস করি, ঠাকুরে বিশ্বাস করি। তাই আমি এটা মানি যে ওই ফুল আনাতেও অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে।" যা শুনে বলরাম আর জেঠু ভীষণ খুশি হয়। ওদিকে বনলতা চুপ করে থাকে। তারপরে ডক্টর বলে, "কালকে নাগাদ আপনারা সবাই দেখা করতে পারবেন পেশেন্টের সঙ্গে। কালকে জ্ঞান ফিরে আসবে।" এই বলে সেখান থেকে ডক্টর চলে গেলেই জেঠু আর বলরামও চলে যায় সবাইকে খবর দেওয়ার জন্য। তখন বনলতা বলে, "আবার লাজু? আবার লাজু? আমার তো সহ্য হচ্ছে না। এই লাজুকে নিয়ে এখন সবাই মাতামাতি করবে। আর ও মাথায় উঠে নাচবে? সেটা হতে পারে না। দরকার হলে লাজুকে আমি শেষ করে দেব। ওদের পরক্রিয়া আমি কিছুতেই ফুলফিল হতে দেব না। আমাকে ডিভোর্স দিয়ে লাজুকে আনা? না। দরকার হলে রাজুকে শেষ করে দেব। আমি অনুভবকে কিছুতেই ছাড়ব না।" এই বলতে থাকে বনলতা। ওইদিকে অনুভবের মাকে গিয়ে সবাইকে গিয়ে খবরটা জানায় বলরাম আর জেঠু। তখন তো সবাই ভীষণ খুশি আর বলে, "সত্যি? আমাদের বুকের উপর থেকে পাথর নেমে গেল।" তখন জেঠু বলে, "জানো তো ডক্টর কি বলল? আমাদের লাজু, আমাদের লাজু সেদিন ঔষধটা দেখিয়ে দিয়েছিল বলেই ডক্টরদের অনেক সুবিধা হয়েছে। না হলে তো উনারা বুঝতে, বুঝতে অনেক সময় লেগে যেত।" তখন লাজু দাঁড়িয়ে, দাঁড়িয়ে কাঁদছে। ওইদিকে বলরাম বলে, "জানো কাকিমা, আরো কি বলল? যে লাজু যে ফুল এনেছিল, সে ফুলের জন্য অনেকটা ভালো হয়েছে, ইমপ্রুভ হয়েছে। ফুলেও বিশ্বাস আছে, ভক্তি আছে।" তখন অনুভবের মা খুশি হয়, ওইদিকে অনু বলে, "ঠিকই তো, ফুলে তো বিশ্বাস ভক্তি থাকবেই। আমাদের লাজু নিজের মন থেকে যে ছোটদা ভাইয়ের জন্য প্রার্থনা করেছে, সেইজন্য। সেজন্য আমাদের ছোটদা ভাই ভালো হয়ে গেছে।" তারপর লাজুকে গিয়ে অনু বলে, "লাজু, কেন কাঁদছো? একদম কাঁদবে না। তোমার জন্যই তো আমাদের ছোটদা ভাই ভালো হয়ে উঠছে।" তখন বনলতা বলে ওঠে, "আচ্ছা জেঠুমনি, এসব বলার কি আছে? অনুভবের শরীরে যে ওষুধটা কাজ করছে না, ডক্টর কি এটা টেস্ট করতো না? তাহলে এখানে লাজুর কৃতিত্বর কি আছে?" তখন জেঠু বলে, "শোনো বনলতা, যদিও টেস্ট করতো সেটা অনেক দেরি হতো। টেস্ট করতো, রিপোর্ট আসতো। কিন্তু লাজবন্তী সে সময়টা তো কমিয়ে দিয়েছে, তাই না? লাজবন্তী ঠিক মনে রেখেছে যে আমাদের অনুভবের কোন ওষুধটায় কাজ করে না।" তখনই অনুভবের মা বলে, "হ্যাঁ, আমি মা হয়ে মনে রাখতে পারলাম না। কিন্তু লাজু ঠিক মনে রাখলো।" তখন জেঠু বলে, "আমাদের ভবিষ্যতে ভালো ডাক্তার হবে লাজবন্তী। পেশেন্টের পিছনের হিস্ট্রি পর্যন্ত মনে রাখবে, সেটা আমরা জানি।" তখন বনলতা চুপ করে যায়।
তারপরেই অনু বলে, "তাহলে চলো, আজকে বাড়ি চলো সবাই। ১ জন ২ জন তো থাকতে পারবে।" তখন বলরাম বলে, "আমি আছি, তোমরা বাড়ি চলে যাও।" তারপরে লাজুকে অনু বলে, "লাজু, আমাদের সঙ্গে চলো।" তখন লাজু বলে, "না, না, আমার জন্য চিন্তা করতে হবে না। আমি এখানে থেকে যাচ্ছি দাদা ভাইয়ের সঙ্গে।" তখন বনলতা বলে, "কেন? তুই কেন থাকবি? কোন পরিচয়ে থাকবি তুই?" তারপরেই দেখা যাবে যেখানে সবাই মিলে জোর করলেও অনুভবের মা বলে, "চলো লাজু।" তখন লাজু অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে ঠাম্মি আর জেঠিমাকে খবর দিয়ে দেয় অনু। তখন ঠাম্মি শুনে বলে, "আমি ভীষণ খুশি। লাজু আজকে বাড়িতে আসবে। ওর তো এখানেই থাকার কথা ছিল। আর লাজু এখান থেকে পড়াশোনা করলে সবথেকে ভালো হতো। আমাদের কৃষ্ণকে যে লাজুই ভালো করতে পারবে সেটা আমি আগেই জানতাম।" ওইদিকে অনুভবের জ্ঞান ফিরে আসে আস্তে, আস্তে। তখন নার্স বলে, "আপনি ঠিক আছেন তো?" তখন অনুভব বলে, "হ্যাঁ।" তারপর ডক্টরকে ফোন করলে ডক্টর আসে আর বলে, "আপনার নাম মনে আছে?" তখন অনুভব বলে, "হ্যাঁ, মনে আছে, অনুভব চ্যাটার্জি।" কিন্তু অনুভব লাজুকে কিছুতেই মনে করতে পারছে না। ঝাপসা, ঝাপসা দেখছে। ওইদিকে লাজুও বসে, বসে কাঁদছে যে অনুভবদের বাড়িতে যাবে কিনা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও।